মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশ যে এলিভেটেড এক্সপ্রেসের নিচে অনেক জায়গা খালি আছে এবং এই জায়গাগুলোকে কিভাবে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দেওয়া যায়। এই জায়গাগুলো নাহলে দখল হয়ে যাবে, এখানে বস্তি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন, উনি আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন যে বিভিন্ন দেশে এলিভেটেড এক্সপ্রেসের নিচে কি ধরনের খালি জায়গাগুলোতে খেলার জায়গা হয়। আমরা এটি নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আপনারা এই বছরের ডিসেম্বরের আগে কিছু কিছু জায়গায় এই ধরনের খেলার আয়োজন আমরা দেখতে পারবেন। এটি নগরবাসীর জন্য একটি বড় একটি প্রধানমন্ত্রীর উপহার হবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি এবং এই বৃক্ষরোপণের জন্য আমরা গত বর্ষায় প্রায় 90,000 গাছ লাগানো হয়েছে এবং সেই জন্য আমরা লাউতলা যে খালের পাশে সারি সারি গাছ, নেভি হেডকোয়ার্টার থেকে বিজয় সরণি পর্যন্ত গাছ, তেজগাঁও গুলশান লিংক রোড, গুলশান 2 থেকে গুলশান 1 ফুটপাথ, মিরপুর, কল্যাণপুর, শেরেবাংলা নগর সহ অন্যান্য এলাকায়। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের সিটি কর্পোরেশনে কোনো হর্টিকালচারিস্ট বা আইভরিকালচারিস্ট ছিল না। আমি সবসময় বলি গাছ লাগাতে অনেক সোজা, গাছ মেনটেন করা কিন্তু অনেক কঠিন। এই জন্য আমরা যদিও এটা অনেক কম, তারপর আমরা একজন আইভরিকালচারিস্ট অলরেডি নিয়েছি, 2 জন বাগান তত্ত্বাবধায়ক আমরা নিয়েছি এবং 47 জন মালিক প্রক্রিয়াধীন আছে। আমি মনে করি নগরবাসীকে এগিয়ে আসতে হবে। আমরা যে গাছগুলো লাগাবো, যার বাসার সামনে লাগাই না কেন, যার অফিসের সামনে লাগাই না কেন, নগরবাসী এসে যদি এটা পরিচর্যা করে তাহলে ওই গাছটা কিন্তু যিনি বাসার সামনে ওনাকেই কিন্তু সবচেয়ে বেশি ছায়া কিন্তু দিবে, উনি সবচেয়ে বেশি আরামদায়ক পাবেন, ওনার এখানেই কিন্তু সবচেয়ে বেশি হিট কমে যাবে। তাই আমি অনুরোধ করব নগরবাসীকে, আমরা যে গাছ লাগাচ্ছি নগরবাসীর জন্য এটা যত্নে নগরবাসীর জন্য এগিয়ে আসে। আপনারা ইতিমধ্যে আমাদের চিফ হিট অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে কোন জায়গায় কি ধরনের হিট আছে, কোন ওয়ার্ডে কি ধরনের হিট আছে, এটি দেখেই কিন্তু আমরা এবারটা গাছ রোপণ করব। এটিকে আমাদের চিফ হিট অফিসার এবং ঢাকা ইউনিভার্সিটি দুজনই বলছে আমাদেরকে এই ধরনের তথ্য তারা দিবে আমাদের গুগলের মাধ্যমে। সুতরাং এটি আমাদের জন্য একটি বড় বৈজ্ঞানিক উপায় হবে গাছগুলোকে কোন ওয়ার্ডে কোন জায়গায় লাগানো যাবে। অর্থাৎ আমরা দেখি কোনো কোনো সিটির ওয়ার্ডে বেশি হিট, ওখানে আমরা এই ধরনের পরিকল্পনাগুলো নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেকটি কাউন্সিলরকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি প্রত্যেক মাসে। এটির কারণ সম্মানিত কাউন্সিলর বৃন্দ ওনাদের এলাকাতে আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস এবং সেমিনার এবং বিভিন্ন র্যালি করতে পারবে। এতে করে জনগণকে যেন সম্পৃক্ত করে, এলাকা ভিত্তিক যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবো জনগণ তত বেশি সচেতনতা হবে। এই জন্যই আমরা এই ধরনের একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা স্কুলে, প্রাথমিক স্কুলে আমরা বই বিতরণ করেছি, কার্টুন বই বিতরণ করেছি আমরা। এছাড়াও এই প্রথমবারের মতন আমরা প্রত্যেকটি জায়গায় চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, মাটির প্লাস্টিক, পরিত্যক্ত টায়ার, কনডেক্স মিল, পরিত্যক্ত কমোড বেসিন, অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিক দ্রব্যাদি এবং পরিত্যক্ত পলিথিনের জন্য আমরা একটা আহ্বান করেছি এবং এই প্রাথমিকভাবে আমরা 25 লক্ষ টাকা এখানে রেখেছি এবং যদি এটিকে আবার সুন্দরভাবে মেনটেন করা যায় এটিকে আমরা আবার বর্ধিত করব পরবর্তী স্টেপে। অর্থাৎ যে কেউ আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দর কাছে এগুলো যদি জমা দেওয়া হয়, সাথে সাথে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ তাদেরকে নগদ টাকা দিয়ে দিবে। এটি 50,000 টাকার বাইরে, 50,000 টাকা শুধু র্যালি, সিম্পোজিয়াম এবং মত বিনিময় করার জন্য। আপনারা জানেন যে আমরা গত বছর মুয়াজ্জেম, শিক্ষক, মাদ্রাসার খতিব, মসজিদের খতিব, আমরা সবাইকে নিয়ে বিভিন্নভাবে আমরা এই ধরনের সচেতনামূলক কাজ আমরা করেছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমরা গতবার বিটিআই নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম এবং অবশ্যই আমাদের সিটি কর্পোরেশনের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল। যদিও টাকার অ্যামাউন্ট হলো মাত্র 85 লক্ষ টাকা এবং বিটিআই ছিল মাত্র 5 টন। সেই আমাদের যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে আমরা ব্ল্যাকলিস্ট করেছি এবং ঠিকাদার কিন্তু আইনের আশ্রয়, তাকে আইনের মাধ্যমে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, জেলও যেতে হয়েছে। আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই।
আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই। এটি আমাদের একটা লার্নিং লেসন ছিল একটি। এই জন্য যে ওই ঠিকাদার যে 5 টন যে বিটিআই দিয়েছিল ওটি কিন্তু এখন আমরা কোনো ইউজ করছি না, ওটা রেখে দিয়েছি। এবং আমরা, আপনারা শুনলে খুশি হবেন, এই জন্য আমরা আবারও, যেহেতু কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসবেই, এই চ্যালেঞ্জটাকে আমরা মনে করি শেখার সময় লার্নিং কার্ভ হিসাবে আমরা আবার ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং সেটি কয়দিন আগেই আমাদের মন্ত্রী পরিষদের সভায় এটি ইতিমধ্যে পাস হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করতে পারবে। এটি আমরা মনে করি আমাদের জন্য বড় একটি অর্জন আমার জন্য হয়েছে। তার পাশাপাশি আপনারা জানলে খুশি হবেন যে আমরা প্রথমবারের মতন বাফেলো টারবাইন, এই বাফেলো টারবাইন উপর দিকে কাভার করে প্রায় 120 ফুট এবং সাইডে কাভার করে 270 ফিট। আমাদের অনেক বিরান ভূমি আছে, আমাদের বিশেষ করে উত্তরা 3rd ফেজ যে জায়গাগুলো আছে এখানে অনেক হিউজ বড় বড় জায়গা, বিভিন্ন ধরনের ঢাকার বিশেষ করে উত্তরের এই জায়গাগুলো আছে। আমরা রিসার্চ করে দেখা গিয়েছে এটিতে বিভিন্ন জায়গায় যাওয়া অসম্ভব ব্যাপার। আমরা বাফেলো টারবাইন আমরা নিয়ে আসছি প্রথমবারের মতন, 60টি বাফেলো টারবাইন নিয়ে আসব এবং এই বাফেলো টারবাইনের মাধ্যমে আমরা নগরবাসীকে সুফল দিতে চাই। এই মশার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে অবৈধ দখলমুক্ত উচ্ছেদ, বিশেষ করে ইকো হাইড্রো পার্ক যেটি আমাদের কল্যাণপুরে আছে, এটিকে আমরা 50 একর জায়গা জমি দখল ছিল, অলরেডি আমরা 40 একর জায়গা আমরা অবমুক্ত করতে পেরেছি। এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে। আমাদের অনেকে আপনারা দেখেছেন যে আমাদের স্ট্রিট আর্ট, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে তুমি পিলারগুলোকে আর্ট করে দাও, তাহলে এখানে আর কেউ পোস্টার লাগাতে পারবে না। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। উনি যে একটা চমৎকার একটা আইডিয়া দিয়েছিলেন, আমরা বিশেষ করে আমাদের মুক্তার কাউন্সিলর আছে, আমরা মগবাজারে যে পিলারগুলোতে আমরা স্ট্রিট আর্ট করেছি, রিক্সা আর্ট করেছি, এখন পর্যন্ত কিন্তু ওখানে কোনো ধরনের পোস্টার কেউ লাগায় নাই। এটি আমাদের একটি বড় অর্জন বলে মনে করি আমরা। এছাড়া আপনারা দেখেছেন যে বিশেষ করে আমাদের মগবাজারের চতুর্দিকে এবং মহাখালীতে যে ব্রিজটি যেটি আছে এখানেও কিন্তু আমরা স্ট্রিট আর্ট কাজ আমরা শুরু করেছি। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন যে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ, এটি অনেকবার আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন সাংবাদিক ভাই ও বোনেরা, এটি এখন আর স্বপ্ন না, এটি বাস্তবে। আপনারা জানলে খুশি হবেন গত 7ই মে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিইও এবং সিডব্লিউএমও তাদেরকে অফিসিয়ালি আমরা জায়গাটা হস্তান্তর করেছি যারা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করবে, এবং গত 8 তারিখ থেকে তারা অফিসিয়ালি প্রথম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাকে দেখার জন্য। এটি কাজ এখন শুরু হয়ে গিয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম যে বর্জ্য থেকে বিদ্যুৎ, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উনি বর্জ্য থেকে বিদ্যুৎ দেখতে চান, এবং সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে 42.5 মেগাওয়াট।